হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ফ্রম আজহার স্পার্স আবারও চলে আসলাম ফ্রি ফায়ার নতুন একটি ফ্রেশ এপিসোড নিয়ে। গত 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম গিভওয়ে নিয়ে, যেহেতু আমার চ্যানেল 10K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। সো আমি চাচ্ছিলাম কিছু গিভওয়ে দেওয়ার জন্য। অনেকে আছেন যারা সেই গিভওয়েতে পার্টিসিপেট করেছেন। আগামীকাল তার রেজাল্ট অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো, কারা কারা উইনার হয়েছেন। এই জন্য কষ্ট করে আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। বেসিক্যালি অনেকে আছেন যারা জানেন না কীভাবে কাস্টম রুম খুলবো বা কীভাবে কাস্টম রুমে সিটিং করবো, ইভেন কাস্টম রুম কার্ডগুলো কোথায় থেকে কালেক্ট করব। যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই দাবিয়ে রাখবেন যদি ফ্রি ফায়ার আপডেট পেতে চান। সব বন্ধুরা চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, যদি আপনারা কাস্টম রুম খুলতে চান অবশ্যই আপনাদের একটি কাস্টম রুম কার্ড লাগবে। এখন কথা হচ্ছে আপনার কাস্টম রুম কার্ডগুলো কোথা থেকে কালেক্ট করবেন। এই জন্য আপনাদের কোনো একটি গিল্ডে থাকতে হবে। কারণ যদি আপনারা কোনো একটি গিল্ডে থাকেন তাহলে কিন্তু আপনার প্রতি সপ্তাহে উইকলি আপনারা একটি কার্ড পেয়ে যাবেন, কাস্টম রুম কার্ড, সেই গিল থেকে। ওকে, সো এখন করতে হচ্ছে জাস্ট গিলে থাকলে হবে না বন্ধুরা, কিছু রেওয়ার্ড দেওয়া থাকে, কিছু টার্গেট দেওয়া থাকে। আপনারা যদি খেলে আপনাদের গিলটা যে 1800 পয়েন্ট আছে সেগুলো আপনারা যদি ফুলফিল করে ফেলেন তাহলে আপনাদের একটি প্রতি সপ্তাহে কাস্টম রুম কার্ড দেওয়া হবে একটি করে। তারপর আপনারা সেই কার্ড দিয়ে কাস্টম রুম খুলতে পারবেন। সো এনিওয়ে, মনে করেন আপনার একটি কাস্টম রুম কার্ড আছে, আপনি গিল্ড থেকে সেটা কালেক্ট করে ফেলেছেন উইকলি একটা করে। তারপর এখান থেকে আপনি যাবেন ক্লাসিক বারমুডা। দেখতেই পাচ্ছেন আমার লেখা আছে ক্লাসিক বারমুডা। আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো ক্লিক করবো, দেখতেই পাচ্ছেন সবার নিচে একটা অপশন চলে আসছে কাস্টম। ওকে, দেখতেই পাচ্ছেন কাস্টমে ক্লিক করলাম। তারপর দেখতেই পাচ্ছেন ক্রিয়েট একটি অপশন আছে, আর এখানে অনেকগুলো কাস্টম মানুষ খুলেছে। আপনি ইচ্ছা করলে ওদের সাথে জয়েন হয়ে ওদের সাথে খেলতে পারেন, বাট আমি চাচ্ছি নিজে একটি কাস্টম রুম ক্রিয়েট করবো। জাস্ট এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করবো। দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার কাছে আছে কাস্টম রুম কার্ড 60টা আছে। সো আমি এখান থেকে একটি ইউজ করবো, সেখান থেকে ক্লিক করলাম ক্রিয়েটে। দেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। গেম মোড বারমুডা ক্লাসিক দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে পুরগটেরি, তারপর বারমুডা রাশ আওয়ার ক্লাসিক যে কোনো মন চায় করতে পারেন। আমি এখান থেকে জাস্ট বারমুডা ক্লাসিকটা সিলেক্ট করলাম। ওকে, তারপর দেখতেই পাচ্ছেন রুম নেম, আপনার রুম নেম কী দিবেন, মিস্টার আজহার্স রুম বা আপনার যে কোনো কিছু দিতে পারেন। সো মনে করেন আমি একটা দিয়ে দিলাম আজহার স্পার্স। ওকে, সো আজহার স্পার্স দিয়ে দিলাম। বাস আজহার স্পার্স দিয়ে দিলাম। দেন আপনারা দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড, আপনারা এখান থেকে জাস্ট একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই আপনারা কিন্তু সংখ্যা দিতে হবে, ডিজিট। ওকে, সো আমি 1 2 3 4 দিয়ে দিলাম। যদি আপনার পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু যে কোনো লোক কিন্তু আপনাদের এই কাস্টম রুমে ঢুকে যেতে পারে। ওকে, তারপর দেখতেই পাচ্ছেন গেম মোড, সো সোলো, ডু, স্কোয়াড, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। আমি দিব এখান থেকে সোলো, দিলাম সোলোতে। দেন দেখতেই পাচ্ছেন ড্রপ লিস্ট, এখানে ক্লাসিক দেওয়া আছে, আপনারা অবশ্যই এখান থেকে ক্লাসিক রেখে দিবেন। যদি আপনারা এখান থেকে গ্রেনেড দেন তাহলে কিন্তু আপনারা পুরো বারমুডা জুড়ে আপনারা জাস্ট খালি বোম পাবেন, বোম। যে ম্যাপটা থাকবে কাস্টমারের ম্যাপটা, ওই ম্যাপটা খালি বোম পাবেন, অন্য কিছু পাবেন না, কোনো রকম গান টান কিছুই পাবেন না। ওকে, বাট যদি আপনারা এখান থেকে স্নাইপার দেন তাহলে আপনারা কিন্তু কার 98K তারপর AWM পেয়ে যাবেন, কোনো রকম শর্ট গান টর্ট গান কিছুই পাবেন না। বাট আপনার যদি পিস্তল দেন তাহলে ছোটো ছোটো পিস্তল এগুলো পেয়ে যাবেন। বাট সবচেয়ে ভালো হবে আপনারা এখান থেকে ক্লাসিক দিয়ে দেন, তাহলে আপনারা সব কিছু পাবেন যেরকম বারমুডা ক্লাসে খেলে থাকেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন প্লেয়ার্স, এখানে 48 দেওয়া আছে। আপনারা অবশ্যই যদি আপনারা 20 জন খেলতে চান তাহলে 20 জন দিবেন, আর যদি না আমি 8 জন বা 10 জন যা মন চায়। দেখতেই পাচ্ছেন 20 30 48, সব এখান থেকে 48 দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন স্পেকটেটরস, এখানে কয়জন মিলে আপনার কাস্টম রুম দেখতে পারবে। সো আমি চাচ্ছি এখান থেকে আমি একাই দেখবো, ঠিক আছে, যেহেতু আমি নিজে খুলছি, অন্য কেউ যেন ঢুকতে না পারে। অন্য কেউ ঢুকে আমার কাস্টম রুমে প্লেয়ারকে দেখতে পারবে না। সো আমি এখান থেকে জাস্ট 1 দিলাম। যদি আপনারা এখান থেকে 8 দেন তাহলে কিন্তু আমি বাদে আরও 7 জন কিন্তু আমার কাস্টম রুমে ঢুকে এই কাস্টম রুমটা সিক করতে পারে, ওয়াচ করতে পারে। বাট আমি চাচ্ছি আমি একাই দেখবো। সো এখান থেকে 1-এ ক্লিক করলাম। আর যেগুলো সিটিংগুলো আজ দেখতেই পাচ্ছেন এনভায়রনমেন্ট, এখানে নাইট দিলে আপনাদের অন্ধকার হয়ে যাবে, বাট আমি চাচ্ছি ডে। তারপর ডেথ স্পেকটেটার্স, মানে যা আছে সব এইভাবে থাকবে। ওকে, তারপর দেখতে ডান পাশে দেখতেই পাচ্ছেন এখানে 200 দেওয়া আছে, আপনারা অবশ্যই এখানে 500 দিয়ে দেবেন। আমি এটা হচ্ছে প্লেয়ার ড্যামেজ, যদি আপনারা 200 দেন তাহলে কিন্তু এনিমি তাড়াতাড়ি মরে যাবে, বাট যদি 500 দেন তাহলে এনিমিকে মারতে কষ্ট হবে, ঘুষিতে একদম কষ্ট হয়ে যাবে। ওকে, তারপর দেখতেই পাচ্ছেন এখানে ড্যামেজ হচ্ছে 50 দেওয়া আছে, 200 দেওয়া আছে। এটা হচ্ছে আপনারা যখন মাশরুম খান, দেখতেই পাচ্ছেন মাশরুম খেলে কিন্তু আপনাদের একটি লাল একটি এক্সপি বাড়ে। যদি আপনারা এখান থেকে 200 দেন তাহলে কিন্তু মোটামুটি মাশরুমের লেভেলটা বাড়বে, মাশরুমটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। ওকে, সো দিয়ে দিলাম একটু হাইট দিয়ে দিলাম। তারপর এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। যদি আপনারা কনফার্মে ক্লিক করেন, দেখি কনফার্মে ক্লিক করলাম, তারপর আবার কনফার্মে, ঠিক আছে, বাস কনফার্মে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাস্টম রুম খোলা হয়ে গেছে। এখন আমি আমার প্লেয়ারদেরকে অ্যাড করব। সো দেখতেই পাচ্ছেন নট এনাফ প্লেয়ার্স টু স্টার্ট, এখন কেউ নাই। তো এখান থেকে আমি ইনভাইটে ক্লিক করলাম, ইনভাইট ফ্রেন্ডসে। তারপর এখান থেকে একটা ডাক দিলাম, দেখি আসে কিনা। মোটামুটি কেউ নাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কেউ নাই। সো অবশ্যই আপনাদেরকে ডাক দিতে হবে গিল্ডে, দেখি গিল্ডে কেউ আসে কিনা। গিল্ডে মোটামুটি কেউ নাই, তাজকিন একজন আছে, মিস্টার তাজকিন।
সো অবশ্যই আপনাদেরকে এভাবে কাস্টম রুম খুলতে হবে। আর অবশ্যই কাস্টম রুম খোলার জন্য আপনাদের কোনো একটি গিলে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার গিল ছাড়া কোনো রকম কাস্টম রুম কার্ড কালেক্ট করতে পারবেন না। ওকে, সো আমি এখান থেকে যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু অন্য কোনো লোক ঢুকতে পারবে না। ওকে, সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা অবশ্যই ডিলিট করা দরকার, কারণ হচ্ছে পাসওয়ার্ড না দিলে মোটামুটি সবাই ঢুকো, এটা আমি চাই। সো এখান থেকে অপশনে ক্লিক করলাম, তারপর পাসওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ বাদ দিয়ে দিলাম, বাস বাস বাদ দিয়ে দিলাম। এখন কনফার্মে ক্লিক করলাম, দেখি এখন কেউ ঢুকে কিনা। ঠিক আছে, আশা করি ঢুকবে। ওকে, দেখা যাক কে ঢুকে কিনা। ওকে বন্ধুরা, আমি আর বেশি বক বক করবো না, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে কাস্টম রুম খুলতে হয়। অবশ্যই আপনাদের একটি কাস্টম রুম কার্ড লাগবে, আর কাস্টম রুম কার্ডটা কোথায় হবেন, প্রতি সপ্তাহে একটা গিল থেকে পেয়ে যাবেন। ওকে, সো এটা ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে কষ্ট করে লাইক দিয়ে দেবেন, কারণ কোনো প্রবলেম বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।